নবী কবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন তিনি কালেমার দিবেন, কালেমার দাওয়াত দিবেন, কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী যখন কালেমা পড়াবেন আমি বুঝে নিলাম আল্লাহর নবী, আপনি হলেন আখিরি জামানার নবী। ও নবী আমি আর দেরি করব না, কেন আমি এই নবীর অপেক্ষাতে ছিলাম। আরে নবীর আমি অপেক্ষাতে আমি আজকে ওই নবী পেয়ে গেছি। ওই নবী আর জলদি করে আপনি আমাকে মুসলমান বানায়া নিও, আপনি আমাকে কালমা ধরিয়ে শোনায়া দিয়ে আপনি আমাকে মুসলমান বানায়া নিয়ে আপনার উম্মত আপনি বানায়া নিন। আমার নবীর কাছে আসার পরে কালমা পড়ে তিনি মুসলমান হলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গা থেকে আমার নবী বললেন আর একটু পদার্পণ নবী আমার আগে গেলেন। আমার নবীর আগে যাওয়ার পরে আমার নবী যেন ওই জায়গায় গেলেন, একটা পাহাড়ি এলাকাতে গেলেন, যে পাহাড়টার নাম হয়েছে নাখলা নামক পাহাড়। এই নাখলা নামক পাহাড়ে আমার নবী গেলেন। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল। আমার নবী রাত্রি বেলাতে ওই জায়গাতে আমার নবী তাহাজ্জুদের নামাজে আমার নবী দাঁড়িয়েছেন। জোরে বলেন এ বাবা শোনা মালিকেরা, আজকে মাঠ পাড়া গ্রামের বসন্তপুরীর মানুষেরা বড় নবীর জীবনী শোনার পরে ফজরের নামাজ যদি কাজা হয় আপনাকে কৈফিয়তটা দিতে হবে। মাহশারের ময়দানে বলো তুমি নবীর আদর্শ শোনার পরে যদি তুমি কেমন নবীর উম্মত দাবি করো, তোমার ফজরের নামাজ তোমার কাজা হয়ে যায়। ফজরের নামাজ কাজা হবে বাপ, ফজরের নামাজ কাজা হবে তো? ও মা খালা জীবনী তো শোনো, ফজরের নামাজ যদি কাজা হয় নবীর উম্মত দাবি করে কোনো লাভ হবে? নবীর উম্মত দাবি করে লাভ হবে না। 4 রাত্রি 5 রাত্রি যদি জীবনী শোনো, জীবনে যদি করো, তাহলে বলো নবী যদি নামাজ যদি তোমার না থাকে তো জীবনটাই তো বেকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে আল্লাহ প্রশ্ন করবে। নাসাই শরীফের হাদিসের মধ্যে বর্ণিত আছে, আমার নবী বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউওয়ালু হাসাবাকা বিহি ইয়াউমাল কিয়ামাতি সালাত। নিশ্চয় ইন্না আউওয়ালু, সেই দিনে নিশ্চয় প্রথম প্রশ্ন হবে ইউহাসাবাকা বিহি, তোমার হিসাব না হবে, তোমাকে প্রশ্ন করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? বিহি ইয়াউমিল কিয়ামাতি সালাত, কিয়ামতের দিবসে তোমাকে দাঁড় করানোর পরে সর্বপ্রথমে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জোরে বলেন আচ্ছা বলুন, সর্বপ্রথম যদি নামাজ সম্পর্কে জিজ্ঞাসা হয় তাহলে আপনি আমি যদি আজকে সারা রাত ধরে জীবনী শোনার পরে নামাজ হলো ফজরের কাজা, জীবনটা হবে তোমার সব বেকার, সব বেকার, কাজ কিছু হবে না। কাজ হবে? কাজ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই পাহাড়ি এলাকায়, পাহাড়ের উপরে অন্ধকার রাত্রিতে আমার নবী কি করলেন? আমার নবী বলেন যে আমি ওই সময়তে রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রেডি হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার তাহাজ্জুদের নামাজ, আমার নবী ওই সময় নবী আমার তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পবিত্র কোরআন উঠান। আল্লাহর কোরআনের সার্টিফিকেট হলো যেই বান্দা বান্দিরা রাত্রি বেলাতে ইবাদত করে, আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত্রি অন্ধকারে কিয়ামের মাধ্যম দিয়ে যেই ব্যক্তিরা আল্লাহকে সিজদা করে, ওই ব্যক্তিরা আল্লাহর নিকটে যদি দোয়া চায় আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে। জোরে বলেন আল্লাহ পাক আর দোয়াকে কবুল করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন
ওই সময়তে নবী আমার যখন তাহাজ্জুদের নামাজ আমার নবী পড়ছেন, আর ওই জায়গাতে ওই পাহাড়ের এলাকার একজন জিনেদের সর্দার আমার নবীর সম্মুখে আসার পরে হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সম্মুখে এসে যখন হাজির, আল্লাহর নবী নামাজ সমাপ্ত করলেন। আমার নবী সমাপ্ত নামাজ যখন ঘটালেন, আল্লাহর নবী সমাপ্ত নামাজ যখন ঘটিয়ে দেওয়ার পর আল্লাহর নবী বলেন, এ জিনের সর্দার, তুমি বলো, তুমি এখানে কি বলতে চাও বলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে এসে হাজির হয়েছি নবী গো, এই জন্য আমি নবী এসে হাজির হয়েছি, আপনার কাছে এসে হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি জলদি করে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ জিন, তুমি বলো, আমি যে নবী তুমি কেমন করে জানতে পারলে, তুমি কেমন করে জানতে পারলে বলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন তায়েফ নগরে ইসলামের যখন আপনি দাওয়াত দিতে যান, কালেমার দাওয়াত যখন দিতে যান নবী গো, আপনি ওই সময়তে আপনারও যদি আমরা হুকুম পেতাম নবী, আপনি কলেমা পড়ায়া মুসলমান বানায়া নেন। ও গো দয়ার নবী মুস্তাফা, আকা কালি কামলি ওয়ালা নবী গো, আপনি আমাকে কলেমা পড়ায়া মুসলমান বানান, আর আপনি একবার হুকুম আমাদেরকে করেন, তায়েফবাসী কি আর রাখবো না, আগুন দিয়ে জ্বালায়া দিব। জোরে বলে, আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আবার নবী বলছেন, না, আল্লাহ পাক আমাকে এইরকম অত্যাচারের জন্য আল্লাহ পাঠায়নি, বলো তোমাদেরকে জ্বালাতে হবে না, তোমাদেরকে ওই কাজ তোমাদেরকে করতে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানান। ওই জায়গাতে নবী মুস্তাফা সুবহানাল্লাহ জিনেদেরকে কলমা পড়িয়ে মুসলমান বানানে ওই জিন দাওয়াত করলো, এ জিনেরা, তোমরা কে কোথায় আছো, তোমরা এসো, এই নবীর কলমা পড়ে তোমরা মুসলমান হও, আর তোমরা জান্নাতের হকদার হও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এই জায়গাতে বসে থাকা উম্মতে মুহাম্মাদি, আমরা মুখে দাবি করি, কিন্তু প্রকৃত আমরা নবী বলা নয়, আমরা নবী বলা হতে পারিনি। আমরা মুখে নবী নবী করি, কিন্তু কাজে নবী দেখাতে পারি না। এ মুসলমান আমরা হলাম গিরগিটি মুসলমান, গিরগিটির মতন মুসলমান। আমাদের রূপ পরিবর্তন হয় না, হয় না? এখনকার বর্তমানে সুবহানাল্লাহ বোঝা যায় না মুরব্বি আর চ্যাংড়া বুঝতে পারা যায়? সুবহানাল্লাহ, বুঝতে পারা যায় না। বাবাজি আমার সোনামানিক, শোনো, আমরা গিরগিটি মুসলমান কেমন? আমরা ওই রকম গিরগিটি মুসলমান। এই বাবাজিরা আমার সোনামানিকেরা, মা খালারা, শোনো যাও মা, সুবহানাল্লাহ, আজকে আমরা এই জায়গাতে বসে আছি, মনে হয় আল্লাহর ফারিস্তা বসে আছে। না, হিনা নাই, জড়া নাই, চাড়া নাই, কিছু নাই। আর যেমনি মজলিস থেকে বের হয়ে যাব, তেমনি কিন্তু আমরা আপন আপন কাজে লিপ্ত হব না, হবে না? আজকে নবীকে ভালোবাসো, তো নবীকে ভালোবাসো, নবীর সুন্নাতির দরকার আছে না নাই? নবীর সুন্নতি রাখতে পারি তো আমরা। আর এখন সুন্নতি রাখার মধ্যে হিচিং কিচিং, বুঝলে? কেমন ধরনের যুবকেরা দেখবেন চুল কেটে এসে তো মুরুগের মতন খাড়া, এটা ল্যাজ থাকে না মুরুগের, দেখবেন যুবকের এইরকম আছে না নাই? আছে। বাপ এখন দাড়ি রাখছে ছোট ছোট করে, তাই না? বলে ইউসুফ পাঠান রেখেছে তো আমরা রাখি। আচ্ছা বলো, ইউসুফ পাঠানকে বন্ধু বানালে বন্ধু হবে? আরে যাকে বন্ধু বানার তাকে তুমি বন্ধু বানাতে পারো না, যিনি হবেন তোমার কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, যার সুপারিশে তুমি হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আজকে তাকে আমরা বন্ধু বানাতে পারলাম না। আজকে যে বন্ধু কাজে আসবে না, সেই বন্ধুকে নিয়ে কিন্তু আমরা দুনিয়ার মাতামাতি
মাতামাতি করতে আরম্ভ করেছি। ওগো মা, আজকে তুমি যার জন্য সুবহানাল্লাহ তোমাকে সম্মানিত করা হয়েছে, নবীর জন্য তুমি সম্মানিত বানানো হয়েছে, তোমরা হবে ফাতিমাতুজ জাহরার সঙ্গে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যেমন ভাবে তোমরা জলসার মাহফিলে এসে বসেছো, সুন্দর পর্দা করে বসে আছো, মা জননী যদি আজকে তুমি এই রকম পর্দা করে যত জীবদ্দশায় তুমি যদি বেঁচে থাকতে পারো, পর্দা করে রাস্তা দিয়ে তুমি বের হতে পারো, জলসা যেমনি শেষ তেমনি তোর পর্দা আলমারিতে ঢুকে গেল, হবে জান্নাতি হওয়া যাবে। আজকে যেমন ফেরেশতাদের মতন করে বসে আছো, মা যেমন ভাবে তুমি পর্দানিনী হয়ে আছো, ওই রকম ভাবে সারা জীবন যদি তুমি জীবন তৈরি যদি করতে পারো, আমার ফাতিমাতুজ জাহরার সঙ্গে অবশ্যই তোমরা জান্নাতি হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সৈনিকালা পাক নবী মুহাম্মাদ হরদম জবান সৈনিকালা শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি আমার সোনা মানিকেরাও, আজকে মাঠপাড়া গ্রামের বাবাজি আমারও, এ জওয়ান যুবকেরা শোনা রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবী জানো নাখলা নামক ওই পাহাড় থেকে আমার নবীকে যখন ডাকা হলো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে সবাইকে যখন কলমা পড়ায়া নবীকে মুসলমান বানায়া নিলেন, আমার নবী জানো আর একটু গুটি গুটি পায়ে সকাল বেলাতে আমার নবী যখন হাঁটতে আরম্ভ করলেন, আমার নবী বলে নাখলা নামক পাহাড় থেকে নিয়ে আমি যখন আর একটু আগে গেলাম, আর একটু আগে যাবার পরে একটা গ্রাম দেখা গেল, ওই গ্রামের একজন সর্দার আছে, ওই সর্দারকে যদি কালমার দাওয়াত দেওয়া যায় আর কালমা যদি পড়ে নাই, আর কালমা যদি তারা পড়ে নাই, আমার নবী বলেন ওগো আল্লাহ আমি তায়েব দেশের আঘাতে দুঃখ কষ্ট আমি নবী ভুলে যাব। জোরে বলো আমার নবীর কত আদর্শ দেখো, আমার উম্মতি দরদি নবী গো, আমার নবী যখন আগে যায় আমার নবী বলেন যায়েদ রে এই জায়গাতে কালেমার দাওয়াত দিতে হবে। আমার নবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার শরীর থেকে নবী এখনো তায়েববাসীদের আঘাতের কষ্ট দুঃখ দূর হয়নি নবী গো, গো নবী আপনি আবার কালেমার দাওয়াত দিবেন। আমার নবী বলেন যায়েদ ওই মানুষের যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে আমি নবী শান্তি আমি নবী পাই না। ইহরে উম্মতি দরদি নবী আমার নবী বলেন আগে গেলা যাওয়ার পরে ওই জায়গাতে জানো কালেমার নাম দেওয়া হলো। আমার নবীর কাছে যেন একজন ব্যক্তি আসলেন, আসার পরে জানতে আসে না আপনার নামটা আপনি বলুন। তিনি বললেন আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, মক্কা নগরে জন্ম হয়েছে। আমার দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব। চিমনি পালা তেমনি যেন আমার নবীকে সমর্থন জানানো হলো, আমার নবীকে সম্বোধন করানো হলো, আমার নবীকে স্যালুট জানানো হলো। আমার নবীকে যেমনি স্যালুট জানানো, আমার নবীকে যেমনি সম্মান করা, ওই ব্যক্তিটা বলেন মুহাম্মদ আল্লাহ কি সত্যি আপনাকে নবী করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন? যেমনি বলো আমার নবীকে পরীক্ষা করবে না। আমার নবী বললেন পরীক্ষা করার আগে ওই জায়গাতে জানো আমার নবীকে পরীক্ষা করবে না। আমার নবী বলেন এ বাবা তুমি কি জানো আমাকে পরীক্ষা করবে? আমি তোমার বাপের দাদুর 14 গোষ্ঠীর নাম সবার বলে দিতে পারবো। জোরে বলো
সব নাম একর থেকে বলতে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। এই কারাম শাহ জাহারি রহমাতুল্লাহি আলাইহি যিনি হচ্ছেন জিয়াউন নবী সিরাতে রাসূল, এই দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি লিখতে আছেন, তিনি লিপিবদ্ধ করেন যে সুবহানাল্লাহ আমার নবীর অনেক আলোচনা আছে। বাপজি আমার একটু আগে আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জায়গায় আসলেন, আমার নবী মুস্তাফাকে বললেন, সত্যি আপনি হলেন আখেরি জামানার নবী, আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছেন। তিনি ওই জায়গাতে কলমা পড়ে মুসলমান হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি কলমা পড়ে মুসলমান হওয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন গৃহে আমার নবী এসেছেন, মা খাদিজাতুল কুবরার ঘরে আমার নবী পদার্পণ করেছেন। আল্লাহ পাক আমার নবীর দিকে তাকিয়ে আমার নবীকে আল্লাহ পাক বলছেন, হাবিব আজকে আপনি তাইফ দেশে গেছেন, আজকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মানুষের সম্পত্তির ভাগ নেওয়ার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য আপনাকে আমি পাঠিয়েছি। আপনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেছেন, আপনাকে তারা চিনতে পারেনি, পাথরের আঘাত করেছে। এবার হাবিব আজকে আমি আল্লাহ তাআলা আপনাকে আর আমি এই জায়গাতে রাখবো না, এই মক্কা নগরে রাখবো না, কারণ মক্কার মানুষেরা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলছেন, হাবিবাল্লাহ আমি আল্লাহ আপনাকে এই জায়গায় রাখবো না, কারণ এই জন্য মানুষেরা ষড়যন্ত্র করে আপনাকে মার্ডার করার জন্য, আপনাকে কতল করার জন্য। কিন্তু আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমি আল্লাহ তিনটা জিনিসের দায়িত্ব নিজেই বহন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা জিনিসের দায়িত্ব? তিনটা জিনিসের দায়িত্ব। বাপ জানেন তিনটা জিনিস কি কি জানা আছে? তিনটা জিনিসের দায়িত্ব আল্লাহ নিজেই বহন করে। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন এই জগতের বুকে। সুবহানাল্লাহ। তিনটা জিনিস হলো আমার আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম হলো আমার আল্লাহ পাকের কাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাবার। আল্লাহর কাবাকে ভাঙার জন্য কে এসেছিল? আব্রাহা বাদশা এসেছিল না? এসেছিল। তার আগে আমার নবী দুনিয়াতে আসবেন তার 1000 বছর আগে। কত হাজার? 1000 বছর আগে। সুবহানাল্লাহ। 1000 বছর আগে একজন বাদশা আল্লাহর কাবাকে ভাঙার জন্য এসেছিল। কাকে? আল্লাহর কাবাকে ভাঙার জন্য এসেছিল, যার নাম হচ্ছে বাদশা ইয়ামিনী বাদশা, বাদশা তুব্বা আব্বাল হুমায়রি। এই বাদশা তুব্বা আব্বাল হুমায়রি আল্লাহর কাবাকে কেন ভাঙবে? তিনি বলেন, আমি দেশটাকে ভ্রমণ করার জন্য বেরিয়েছিলাম। ইয়ামিন থেকে দেশটাকে ভ্রমণ করার জন্য যখন বের হলাম, যে দেশে যাই সে দেশের মানুষেরা আমাকে স্যালুট জানায়, আমাকে সম্মান জানায়, আমাকে সম্বোধন করে, আমাকে খুব ভালোবাসে। বাদশা বলে আমাকে তারা সম্মান করে। যে দেশে যাই, সব দেশে গেলাম, আমি একসঙ্গে আমার সঙ্গী দল করে 1000 মানুষকে সঙ্গে করে বেরিয়েছিলেন। জোরে বলেন ক হাজার? 1000 সঙ্গীকে যখন বের করলাম তো সঙ্গে রেখেছিলাম 400 আলেম। কত আলেম? জোরে বলেন। 400 আলেম। ওই আলেমেরা ছিল তাওরাত পড়নে वाला, জব্বুর পড়নে वाला, ইনজিল পড়নে वाला। এই রকম বলেছিলেন 400 আলেমকে আমি বেতন দিয়ে পোষতাম। কেন বেতন দিয়ে পোষতেন? তিনি বলেন, যখন আমি কোনো সমস্যায় পড়ে যেতাম, 400 আলেমকে এক জায়গায় করে আমি বলতাম, তাওরাতটা খুলে দেখো, জব্বুরটা খুলে দেখো, ইনজিলটা খুলে দেখো, আর খুলে দেখার পরে আমার সমস্যার সমাধান মিটিয়ে দিতে পারতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্যা সমাধান মিটিয়ে দিতে পারতো। তাদের জন্য আমি বেতন দিয়ে 400 জন আলেমকে রেখেছিলাম। তো যখন সব জায়গা যাই, যাওয়ার পরে আল্লাহর কাবা যখন আসলেন, মক্কাতে যখন ঢুকলেন, পদার্পণ যখন তিনি করলেন, তো মক্কার মানুষেরা বাদশা তুব্বা আব্বাল হুমায়রিকে কোনো এলাও করে না, কোনো এলাও নাই। তিনি বলছেন, ব্যাপার কি? সব দেশে গেলাম, সব দেশের মানুষেরা আমাকে সম্মান জানালো, আর এই মক্কাতে জমি ঢুকে যে তেমনি দেখা গেল যে মক্কার মানুষেরা আমাকে কেন সম্মান করে না? সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল,
400 জন আলেমের মধ্যে একজন আলেম যার নাম হলো সামুল। এ সামুলকে ডাকা হলো। সামুল, ব্যাপার কি? মক্কার মানুষেরা আমাকে কেন সম্মান জানাই না, কিসের জন্য? তিনি বলছেন সকাল হোক তারপরে দেখা যাবে, রাত্র হলো সকাল হোক তারপরে দেখা যাবে, মহল্লা দেখা যাবে, কেমন গরম আছে না ঠান্ডা আছে বুঝতে পারা যাবে। সকাল যখন কি ব্যাপার উঠাউঠি আরম্ভ হলো কেন? হইচই আরম্ভ হয়ে গেল কেন? ও মা খালা, সুবহানাল্লাহ, একটু বসেন। বাবাজিরা এত সুন্দর করে বসে, আপনারা একটু বসেন। আর ভালো যদি না লাগে তো উঠে চলে যান, কিন্তু ডিস্টার্ব করেন না, মুখে কথা বলেন না, অসুবিধা হবে। সুবহানাল্লাহ, যেসব কথাগুলো বলবো হ্যাঁ কোন দুনিয়ার গল্প কিছু হবে না, সব দলিল ভিত্তিক কথা হবে। ওই জায়গায় বলে হুজুর সকাল হোক তারপরে বাজার গরম না ঠান্ডা দেখা যাবে, ফাইসালা দেওয়া যাবে। ঠিক আছে, রাত্রি বেলায় সবাই শুয়ে গেল, সকাল হয়ে গেল। সামুল বলে আমি মক্কা যখন ঘুরতে আরম্ভ করলাম তো দেখলাম যে আল্লাহর কাবা ঘরের কাছে গেলাম, তো আল্লাহর কাবা ঘরে হাজার হাজার মানুষ। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? কত হাজার হাজার মানুষ। সামুল বলছেন বাদশা তুব্বা আব্বাল হুমায়ুনের কথা বলছেন। ও বাবা, ছোটখাটো বাদশা হয়ে মক্কাতে এসে মাস্তানি চলবে না? তুমি 1000 লোক নিয়ে এসছো আর আল্লাহর কাবা ঘরে হাজার হাজার মানুষ, তুমি পারো? তোমাকে কেউ সম্মান জানাবে? এই কথা যদি বলতে যাই তো বেতন কাটা যাবে, চাকরি থেকে বাদ। দরকার নাই আমার। যেমনি বেলা হয়েছে, সামুল কোথায়, এসো হাজির হও, খবরটা লাগাও। বলছেন হুজুর বেয়াদবি মাফ করবেন, তার কারণ হচ্ছে এটা যে হুজুর আমরা এসেছি 1000 মানুষ আর আমরা 400 জন আলেম আছি, তার মধ্যে আপনি আমাকে হেড ডিপার্টমেন্টে রেখেছেন, আমার নাম সামুল, আপনি আমাকে হেড ডিপার্টমেন্টে রেখেছেন, বলতে তো ভয় লাগছে যেহেতু আপনি বেতন দিয়ে রাখেন। আপনার কোন বিপরীত কথা বলতে গেলে তো তখন চাকরি থেকে বাদ, সব তালি আবার হারাবে। ঠিক করে কথা বলো, কি বলছেন? বলছেন হুজুর আপনি তো 1000 মানুষকে নিয়ে এসেছেন আর এখানে এক আল্লাহর কাবা আছে, কাবা ঘর, এই কাবা ঘরে হাজার হাজার মানুষ, তো 1000 মানুষের কাছে, হাজার হাজার মানুষের কাছে 1000 মানুষের কোন আলাও হবে? চলবে না। বলছে কারণ বলে এখানে আল্লাহর কাবা আছে, আল্লাহর কাবার চতুর্দিক থেকে মানুষ আছে, আর মানুষ আসার পরে এই জায়গাতে যে নিয়াত নিয়ে আল্লাহর কাবা ধরে, আল্লাহর কাবা ঘরের দেওয়াল ধরে যে মানুষটা মনের ইচ্ছা নিয়ে আসে, আসার পরে এই জায়গায় আল্লাহর কাবা ঘরের দেওয়াল ধরে রাখে, আল্লাহ তার মনের আশা পূরণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তাই, তাহলে আজই ব্যবস্থা হয়ে যাবে। বলে কি শুধু রাতটা পার হোক? বলে কি হবে? বলে সকালই বুঝতে পারবা। বলে যাও, চলে যাও আপন আপন জায়গায়। ও চিন্তা করেছে রাতের বেলায় যে সকাল যেমনি হবে আল্লাহর কাবাকে আমি আর রাখবো না, আল্লাহর কাবাকে ভেঙে ফেলে দেবো। তাহলে মানুষ একটু মাস্তানি যদি দেখায়, তো মাস্তানি যদি দেখায় তো মানুষ মাস্তান বলে বলবে না, বলবে না? মাস্তানি বলবে তো। আমি ইয়ামিন শহর থেকে এসেছি, আমাকে কেউ যখন স্যালুট করলো না, সম্মান করলো না, তো আল্লাহর কাবাকে ভাঙবো আর আমি ওখানে জানিয়ে দিব আমার নাম হলো বাদশা তুব্বা আব্বাল হুমায়ুনি, আমার দেশ হলো ইয়ামিন দেশ, আমার বাড়ি, আমি আল্লাহর কাবাকে ভেঙে দিব, মানুষের কাছে পরিচয় হয়ে যাবে, আর এই কাবাকে আমি রাখবো না। আল্লাহ বলছেন দাঁড়া তোর পাঁইতার আমি বাহির করছি। আল্লাহ হলেন আলিমুল গায়ব, আল্লাহ সব জানে। বাপ যেমনি বলা, আল্লাহ বলছেন দাঁড়া তোর বাহির করছি। ফাউলিল লিমা ইউরিদ, আল্লাহ বলেছেন যাকে আমি আল্লাহ রোগগ্রস্ত করি কোন ডাক্তার হাকিম কবিরাজে বাঁচাতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যাকে অসুখ থেকে আমি আল্লাহ আমি শিফা দান করি, কোন মানুষের ক্ষমতা হয় না। জোরে বলেন বাপ। আল্লাহ পাক জানে তার মনের মন্তব্য। আল্লাহ বলছে তোর এমন পাতলা পায়খানাতে তো উঠতে পারবে না। বুঝতে পারছেন? ও শুধু বালতি লোড করে আর বাথরুমে যায় যায় যায়, বুঝে ব্যাপার খারাপ। ও বাথরুম থেকে ঘুরে এসে যায় বুঝলেন এমন ক্লান্ত হয়েছে, হুঁশ শেষ। কোন মানুষের যদি এরকম অসুস্থ হয় সে মানুষ চলাফেরা করতে পারে? আর ভুলিস না ভাই, সারা রাত আর থাকতে পারি, এমন পায়খানা হয়েছে উঠতে পারেন, মাজা গেছে বলে না।
বাদশা তো বাবার বাথরুমে যাই এসে বললেন কেন এমন লেথড়াচ্ছে একদম বিছানাতে ষাট পা। এরা বলছে বাদশা তো কারামতি কিছু দেখাবে রে সকালে, বিশাল রাগী মানুষ। সবাই দেখছে দরজা বন্ধ, দরজায় খুলে না, 8টা 10টা বেজে গেছে, ব্যাপার খারাপ। হুজুর এতক্ষণ তো ঘুমাই না, চল দেখি যাই। যেমনি নিয়ে যাওয়া হলো, আর নিয়ে যাওয়ার পর বাবা সুবহানাল্লাহ ওই জায়গাতে নিয়ে যাওয়ার পরে দেখা গেল যে ওই জায়গাতে, আমার দিকে লক্ষ্য করেন, ওই জায়গাতে সুবহানাল্লাহ হুজুর ব্যাপারটা কি বলছেন বাবা আর বলিও না, আমার এমন অবস্থা হয়েছে খুব খারাপ, হাকিম ডাকো, কবিরাজ ডাকো, সব ডাকো, সব টাকা হলো, কোনো কিন্তু কিছুতে কাজ হলো না, কোনো কিছুতে কাজ হলো না। যেমনি না হওয়া, হাকটা ডাক্তার হাকিম কবিরাজ সবকে ডাকা হলো, সবাই তখন ওই জায়গাতে সুবহানাল্লাহ ওই জায়গাতে যখন ডাকা হলো, একবার দুরূদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবান সৈনিক লো পাক নামে মুহাম্মাদ হরদম জাবান শনে কালো শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শামুল বলল বলে বলে হুজুর আপনি এতক্ষণ পর্যন্ত আপনি ঘুমান নাও, বলে হুজুর আপনি উঠে যান নাও, আপনি দরওয়াজাটা খোলো নাও। বাদশা তো পাপাল ঘুমাইনি, তিনি বলেন এ বাবা শামুল, আমার খোলার মতন সবাই শক্তি আমার নাই, আমার শরীরে তাকত নাই, আমার হারিয়ে গেছে, তুমি একবার দরওয়াজাতে তুমি হাঁক দিয়ে দাও, দরওয়াজা একবার ঠেলা মেরে দাও। যেমনি দরওয়াজায় টাচ করা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। বলছে হুজুর আপনি কেন ওঠেন না? ওই সময়তে যাওন শামুলকে দেখা গেল, শামুল বলছেন বলে হুজুর আপনি কেন অসুস্থ হয়েছেন বলুন। তিনি বলছেন বলে শামুল রে, রাত্রি বেলাতে এত আমি অসুস্থ হয়েছি, এইরকম অসুস্থ আমি কোনোদিন হইনি, আমি এরকম অসুস্থ কোনোদিন হইনি। এমন হয়েছে ডাক্তার ডাকো, হাকিম ডাকো, কবিরাজ ডাকো, যেই মানুষটা আমাকে সুস্থ করতে পারবে তাড়াতাড়ি করে তাকে তোমরা ডেকে নাও। ওই জায়গাতে যখনই ডাকা হলো, হাকিম ডাকা হলো, ডাক্তার ডাকা হলো, কবিরাজ ডাকা হলো, কোনো ওষুধে কাজ হলো না। 3 দিন কেটে গেল। 3 দিন যখন কেটে যাওয়া বাবা কই সমাতে শামুল যেন রাত্রি বেলাতে তিনি বলেন ওগো বাদশা তো বাবাল হুমায়ুন গো, আপনাকে একটা কথা বলবো, আপনি কি আমার কথাটা শুনবেন? তিনি বলছেন বাবা কি কথা বলবে বলো। বলছেন ওগো বাদশা আপনি কি মনে মনে কোনো একটা নিয়াত করেছেন, এই নিয়াতটা আপনাকে পরিবর্তন করতে হবে, জোরে বলেন এই নিয়াতটা আপনাকে পরিবর্তন করতে হবে। এই নিয়াতটা পরিবর্তন যদি আপনি করেন, তিনি বলছেন শামুল রে হ্যাঁ 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 আমি একটা জিনিস আমি নিয়াত করেছিলাম, সেটা হচ্ছে খারাপ নিয়াত ছিল। শামুল বাদশা বলেন ও শামুল বলে আমার নিয়াতটা ছিল কি জানো, আমি সকাল বেলাতে আল্লাহর কাবা রাখবো না, আল্লাহর কাবাকে আমি ভেঙে দিব, আল্লাহর কাবাকে আমি রাখবো না, এই নিয়াতটা আমি করেছিলাম। তিনি বলেছেন ওগো বাদশা বাবাল ঘুমাইনি, আপনি যে নিয়াতটা করেছেন এই নিয়াতটা হলো সঠিক নয়, এটা হলো আপনার খারাপ নিয়াত। এই জন্য আমার আল্লাহ তাআলা মুসলমানের জন্য আল্লাহ এই একটা ইবাদতের ঘর আল্লাহ বানিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। শামুল তিনি বলেন ওগো বাদশা তোমরা মাল ঘুমাইনি গো, আপনি যদি নিয়তটাকে পরিবর্তন করে দেন আল্লাহ হয়তো আপনার অসুখকে দূর করে দিবেন। শামুল বলতে আছেন যেমনি বলা তেমনি ওই সময়তে জানো বাদশা তোমরা মাল ঘুমাইনি বলে একবার তাওরাতটা তুমি খুলে দেখো। যেমনি তাওরাতটা খুলে দেখা তিনি বলেন এটা মুসলমানের জন্য
জন্য আল্লাহ তাআলা ইবাদতের ঘর আল্লাহ বানিয়েছে, আর এই ঘরকে আল্লাহ তাআলা নিজেই হেফাজত করে। জোরে বলো। তিনি বলেন সত্যি যদি হয় তাহলে এটা কি হবে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিয়ত পরিবর্তন করুন। গভীর রাত্রিতে তিনি বলেন আমি ওই সময়তে যখনই আল্লাহর কাবাকে ভাঙার জন্য মন্তব্য করেছিলাম, মন থেকে আমি নিয়তটাকে পরিবর্তন করলাম। ওগো আল্লাহ, তুমি যদি মুসলমানের জন্য এই কাবা ঘরকে যদি তুমি ইবাদতের ঘর যদি বানাও, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি মন থেকে নিয়ে নিয়ত পরিবর্তন করলাম, তোমার কাবা ঘরকে হেফাজত করব। জোরে বলো। আমার আল্লাহ বলে বাচ্চা তো বাবাল ঘুমাইরি রে, ঠেলায় পড়লে বিড়াল গাছে বলেন, হ্যাঁ ঠাপে পড়লে বাঘে ধান খায়, আদৈকে ধান খায়? ধান তো খাই না। হ্যাঁ, প্রবাদ বাক্যের কথা। এ বাচ্চা তো বাবাল ঘুমাইরি, তোমার মনের নিয়তটাকে তুমি পরিবর্তন করে নিয়েছো। তবে শুনে না, ওই সময়তে যখন আপনি বললেন তেমনি বলা সুবহানাল্লাহ, এবার সাথে বাপাল ঘুমাইরি সমস্ত কিছু অসুখ আল্লাহ দূর করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ওই জামানায় নবী আসার 1000 বছর আগে আল্লাহর কাবা ঘরে তিনি চাদর চাপিয়েছিলেন। ইয়ামিন শহর থেকে একটা চাদর নিয়ে এসে আল্লাহর কাবা ঘরের গ্লাফ তিনি চাপিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো দুটো জিনিস বাকি থেকে গেল। বাপ সুবহানাল্লাহ। দেখেন এই যে দেখতে পাচ্ছেন সারা পশ্চিম বাংলাকে এখন কাঁপাচ্ছে, বুঝলেন? হ্যাঁ, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব উপস্থিত হয়ে গেছেন। আমি আর আগে যাব না। সুবহানাল্লাহ। একবার দুরূদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবাত শানে কালো পাক নবী মুহাম্মাদ হরদম জাবাত শানে কালো শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের শানে দুটো ছন্দ মহব্বতের সঙ্গে আপনারা বলেন ইয়া রাসূলুল্লাহ। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जरे बोले दिल चाই না, মন চাই না যে নবীর দেশে আমার মরণ হোক, হ্যাঁ নবীর দেশে আমার ঘর হোক। কবি কি বলছেন? ও শহরে মোহাম্মত जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है, नजर में बसाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক করে পড়বো সুবহানাল্লাহ। মোহাব্বতে হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। सितारों से चांद कहता है हर दम
सितारों से चांद कहता है हर दम कि फिर टूट जाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।